আমরা এখন ছকের মাধ্যমে পরমাণুর বিভিন্ন কণিকা নিয়ে কথাবার্তা বলবো। এই টপিকটা কিন্তু আমাদের যেটা কাজে লাগবে সেটা একটু বলে দেই। আমাদের কিন্তু মেডিকেলে কাজে লাগবে এবং ভার্সিটিতে কাজে লাগবে, পাশাপাশি বোর্ড, সংক্ষেপে লিখলাম বোর্ড, বুঝে নিও। মেডিকেল, ভার্সিটি এবং বোর্ডে কাজে লাগবে এই ছকটা, ইঞ্জিনিয়ারিং এ কাজে লাগবে না। তো দেখো এখানে কি লিখছি, প্রথমে নাম, পরমাণু, নিউক্লিয়াস, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। তো তারপরে দেখো আবিষ্কার, পরমাণুর কোথায় মানে কবে আবিষ্কার করছে, খ্রিস্টপূর্ব ৪র্থ থেকে ৫ম শতাব্দীতে আবিষ্কার হয়েছে। তারপরে তোমার আবিষ্কারক কে, ডেমোক্রিটাস। অবস্থান, পরমাণুর অবস্থান কোথায়, নাই। চার্জ, পরমাণু তো চার্জ থাকবে না, সাধারণত নিরপেক্ষই থাকে। যখন ইলেকট্রন চলে যায় তখন হয়তো পজিটিভ হয়, ইলেকট্রন যখন গ্রহণ করে তখন হয়তো নেগেটিভ হয়। তারপরে ভর, পরমাণুর ভর কত, 10⁻27 থেকে 10⁻25 কেজি। তারপরে হাইড্রোজেনের তুলনায় ভর এটা তেমন পাওয়া নাই। তো ব্যাসার্ধ হচ্ছে 10⁸ সেন্টিমিটার। আমরা পরমাণু নিয়ে কাজ করলাম, এবার নিউক্লিয়াস দেখো, নিউক্লিয়াস কত সালে আবিষ্কার করা হয়েছে, 1911 সালে। কে করছে, রাদারফোর্ড করছে। নিউক্লিয়াস কোথায় থাকে তুমি ভালো জানো আমার থেকে, এর ভিতরে থাকে না, কেন্দ্রে থাকে না, তাহলে কেন্দ্রে থাকে। আর নিউক্লিয়াস মানে কি, কেন্দ্রে কে থাকে, প্রোটন আর নিউট্রন। নিউট্রন তো নিরপেক্ষ, তাহলে প্রোটন মানে পজিটিভ, তাহলে দেখো চার্জ হচ্ছে পজিটিভ। এবং ভর আমরা কি পড়ছিলাম, রাদারফোর্ড মডেলে পরমাণুর প্রায় সমস্ত ভর তার কেন্দ্রে নিয়োজিত থাকে। তাহলে এখানে ভর হচ্ছে পরমাণুর প্রায় সমস্ত ভর। হাইড্রোজেনের তুলনায় ভর এখানে পাওয়া যায় না তেমন। তো ব্যাসার্ধ হচ্ছে 10⁻12 থেকে 10⁻13 সেন্টিমিটার। আচ্ছা, এটা হলো নিউক্লিয়াস। এরপরে ইলেকট্রন আসো। ইলেকট্রন কত সালে আবিষ্কার করা হয়েছে, 1897 সালে। কে আবিষ্কার করছে, জে থমসন আবিষ্কার করছে। এবং কোথায় থাকে ইলেকট্রন তুমি ভালো করেই জানো, ওই যে কক্ষপথগুলোতে। এবং চার্জ দেখো, ইলেকট্রনের চার্জ দুই রকম পাবো আমরা, একটা হচ্ছে সিজিএস এ, একটা হচ্ছে এসআই তে। তো সিজিএস এ পাবো কত, 4.8 × 10⁻10 ইএসইউ। এটা সম্পর্কে একটু পরে জানবো। ইএসইউ ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। আর কুলম্ব তো জানি 1.6 × 10⁻19 কুলম্ব। ইলেকট্রন মানে মাইনাস দিছি আমরা। তো এখানে একটা মাথা রাখবা যে এটা কিন্তু সিজিএস এ আর এটা কিন্তু এসআই তে। যদিও আমরা সামনে এগুলো নিয়ে কথাবার্তা অবশ্যই বলবো অনেক। আচ্ছা, আর আরেকটা বিষয়, যখন আমরা ম্যাথ করতে যাবো তখন কিন্তু এই মানগুলো বসাবো না, জানো তো। যখন ম্যাথ করতে যাবো তখন এই মাইনাস চিহ্নগুলো বসাবো না। ওকে, এরপরে দেখো এখানে ভর, পরমাণু তোমার ইলেকট্রনের ভর কত, 9.1 × 10⁻28 গ্রাম, 28 গ্রাম। আচ্ছা, এটাও কিন্তু সিজিএস এ, একটু মাথায় রাখতে হবে, গ্রাম মানে সিজিএস এ, ঠিক কিনা বলো। তারপরে যদি কেজি হয় কেজিতে কনভার্ট করবো আমরা, সেটা তো করতেই পারবো। এরপর হাইড্রোজেনের তুলনায় কত, 1837, অর্থাৎ 1837 ভাগের 1 ভাগ গুণ হবে। তারপরে ব্যাসার্ধ কত, 1.4 × 10⁻13 সেন্টিমিটার গেল। এরপরে প্রোটনে চলে আসো, কত সালে আবিষ্কার হয়েছে, 1919 সালে। কে আবিষ্কার করছে, রাদারফোর্ড আবিষ্কার করছে। আচ্ছা, তোমার প্রোটন কোথায় থাকে, ওই যে বললাম ভিতরে, নিউক্লিয়াসের ভিতরে কে থাকে, প্রোটনও থাকে, নিউট্রনও থাকে। তাহলে এখানে আমরা নিউক্লিয়াস বলতেই পারি। তারপরে চার্জ, ইলেকট্রনের চার্জ আর তোমার প্রোটনের চার্জ কিন্তু সেম, জাস্ট চিহ্নগুলো একটু আলাদা, মাইনাস মাইনাস প্লাস প্লাস, সব কিন্তু সেম। এটাও সিজিএস, এটা হচ্ছে এসআই, এটা একটু মাথায় রাখতে হবে। ওকে, এরপরে তোমার হাইড্রোজেনের তুলনায় ভর তেমন কিছু না, সমানই বলা যায়। তারপরে দেখো ব্যাসার্ধ, ওই মানটাই যেটা ছিল এখানে ওটাই হবে। এরপরে চলে দাও নিউট্রনে। 9টা আমরা সারাটা পড়াইছিল, যে 1932 সালে আবিষ্কার করা হয়েছে। এবং কে আবিষ্কার করছে, চেডউইক আবিষ্কার করছে। 9টা সারাটা বলে না, এগুলা বলছে। এবং কোথায় পাওয়া যায়, তাহলে আমরা তো বলেই দিচ্ছি যে নিউক্লিয়াসে পি এবং এন দুইটাই থাকে, তাই এখানে নিউক্লিয়াস বলতেই পারি আমরা, তাই না। এবং নিউট্রন মানে কি, নিরপেক্ষ, সেটা আমরা অনেক আগে থেকেই জানি। আর নিরপেক্ষ মানে 0 লিখে দিচ্ছি আমি। এরপরে নিউট্রনের তোমার ভর দেখো কত, 1.6744 × 10⁻24 গ্রাম, 24 গ্রাম। এটা কিন্তু ভর লিখছি আমি, আর এখানে মিশে গেছে এখানে। আর এখানে ছিল কত, 1.672 × 10⁻24 গ্রাম। দেখো পার্থক্য দেখো, এখানে 672 আর এখানে 6744, এইটুকু একটু পার্থক্য আছে, কিন্তু অল্প একটু পার্থক্য। এরপর হাইড্রোজেনের তুলনায় ভর কেমন হবে, একটু বেশি, এখানে ছিল সমান, এখানে একটু বেশি। এরপরে ব্যাসার্ধ, আগের মতো তিনটাই, দেখো তিনটাই সমান। এই যে এখানে তোমার এই 1 2 3 তিনটাই কিন্তু সমান। তাহলে এই যে এই জিনিসগুলো একটু, এই পুরো জিনিসটা একটু একবার চোখ বুলাবো তুমি। এখন একটা একক লিখছি আমি,
ইএমইউ ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট, আর ইএসইউ ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট, ম্যাগনেটিক আর স্ট্যাটিক ইউনিট। এখন আমি ইএমইউ থেকে মানে ইএসইউ থেকে ইএমইউ যাব কিভাবে? আমি এইভাবে যেতে পারি। আমি দেখো এখানে আমি কিন্তু এই সি মানে বোঝাচ্ছি আলোর বেগ, হ্যাঁ আলোর বেগ, আলোর বেগ। এখন আলোর বেগ সিজিএস এ কত? 3 ইনটু বলো 3 ইনটু 10 টু দি পাওয়ার 10 10 টু দি পাওয়ার 10 10। এটা একটু মাথায় রাখতে হবে, এটা কিন্তু সিজিএস এ। কেন? আচ্ছা এটা লিখে দেখ, এটা কিন্তু সিজিএস এ। কারণ কি? কারণ ইএসইউ টা একটা সিজিএস। কিভাবে বুঝলেন? ওই যে লিখে দিছি কেন দেখো, ইএসইউ সিজিএস না, তাহলে আলোর ব্যাগটা নিতে হবে সিজিএস এ। যদি এসআই তে নেই তাহলে কি হতো? 3 ইনটু 10 টু দি পাওয়ার 8 হইতো। আচ্ছা তাহলে এখানে মিটার তোমার সেন্টিমিটার পার সেকেন্ড, একক কি হবে রে? সেন্টিমিটার পার সেকেন্ড হবে একক। তো আমি যেটা বলতে যাচ্ছি, আমি যদি কোনো একটা ইএসইউ রেজাল্ট জানতে পারি, তো সেটাকে আমি যদি আলোর বেগের মান দ্বারা ভাগ দেই তাহলে কিন্তু আমি এই এককটা পাবো। আবার আমি চাইলে ইএমইউ থেকেও কিন্তু ইএসইউ যেতে পারি। কিভাবে যেতে পারি? ইএমইউ মানের সাথে যদি আলোর বেগটা গুণ করে দেই তাহলে কিন্তু আমি ইএসইউ পাবো। কথা কি বুঝতে পারছো? তাহলে এই জিনিসগুলো একটু জাস্ট এমসিকিউর জন্য মাথায় রাখতে কিন্তু হবে। তাহলে মেডিকেল ভার্সিটি বোর্ড সবগুলোতে কাজে লাগবে। কোথায়? এমসিকিউ তে কাজে লাগবে এই পুরো সবটা। একটু আমরা কষ্ট করে মাথায় রাখার চেষ্টা করব। আমরা এখন ইলেকট্রনের চার্জ, ইলেকট্রনের ভর, যেমন চার্জ এই যে 1.6 × 10⁻19 কুলম্ব, এবং ভর কিভাবে হচ্ছে সেগুলো একটু নির্ণয় করা এখন শিখবো। আমরা এখন ইলেকট্রনের চার্জ নির্ণয় করব আর ইলেকট্রনের ভর নির্ণয় করব। তো এখানে একটা এমসিকিউ ঢুকে আছে এরকম করে যে 1909 সালে লোকটার নাম হচ্ছে রবার্ট মিলিকন তৈলবিন্দু পরীক্ষার মাধ্যমে বা সাহায্যে ইলেকট্রনের চার্জ নির্ণয় করেন। এই জিনিসটা আমরা মাথায় রাখবো। কিসের জন্য? এমসিকিউ এর জন্য মাথায় রাখবো, মেডিকেল ভার্সিটি বোর্ডের জন্য কাজে লাগবে। আর বিস্তারিত জানার দরকার নেই, কারণ আমরা রসায়ন নিয়ে পিএইচডি করতেছি না, আমাদের নাম্বার দরকার, নাম্বার পাইতে হবে। তো এখানে ইলেকট্রনের চার্জ নিয়ে আবার ফ্যারাডে সাহেব আলোচনা করছিল, তো সেটাও বলতেছি একটু পরে। আগে দেখো সিলভারের ভর কিন্তু তোমার 108 পাবা, তুমি 108 পাবা। এটার ভর তুমি কিন্তু 108 পাবা। দেখো আমরা যখন তড়িৎ রসায়ন পড়বো, আবারও বলতেছি, আমরা যখন তড়িৎ রসায়ন পড়বো তখন জানবো। দেখো আমি এটা মিশাই দেবো এখনই। মনে করো এইটা হচ্ছে অ্যানোড, এটা হচ্ছে ক্যাথোড। 9 একটা হইলো পড়ছো বোধহয়। এটা হচ্ছে অ্যানোড, এটা হচ্ছে ক্যাথোড। আমাদের পজিটিভ আয়নগুলো কোথায় যেতে চাই বলো তো? ক্যাথোডে যেতে চাই। এইটুকু মাথায় রাখো, বিস্তারিত আমরা তড়িৎ রসায়নে আলোচনা করব। তো ক্যাথোডে যদি যেতে চাই, ক্যাথোডে তো অসংখ্য ইলেকট্রন থাকে। এই ক্যাথোডে অসংখ্য ইলেকট্রন থাকে না? ক্যাথোডে কিন্তু অসংখ্য ইলেকট্রন থাকে। এই লকটা কিন্তু এই এজি প্লাসটা কিন্তু একটা ইলেকট্রন নিয়ে এজিতে কনভার্ট হবে। অনুরূপভাবে আমি যদি এখানে সোডিয়াম প্লাস দিতাম, সোডিয়াম প্লাস যদি এখানে চাইতো, তখন কিন্তু Na প্লাস একটি ইলেকট্রন নিয়ে Na তে কনভার্ট হইতো। ধরে নিলাম এখানে আমি Mg2+ নিয়ে কাজ করতেছি, সেই Mg2+ ওইখানে যাবে, ক্যাথোডে যাবে, অর্থাৎ ক্যাটায়ন ক্যাথোডে যাবে। মেইন কথা হচ্ছে এটা, এগুলি ক্যাটায়ন না, ক্যাটায়ন। তাহলে এখন Mg2+ দুইটা ইলেকট্রন নিবে, এবার দুইটা নিবে না, চার্জ মুক্ত হওয়ার জন্য দুইটাই তো নিবে, তাহলে তোমার Mg তে কনভার্ট হবে। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ক্যাটায়ন গুলো ক্যাথোডে যাবে, ক্যাথোডে গিয়ে ইলেকট্রন নিবে, ইলেকট্রন নিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসবে, মানে এর মাথায় কোনো চার্জ কিচ্ছু থাকবে না। তো আমাদের ফ্যারাডে নামে একটা ভদ্রলোক এই কাজটা করছিলেন। আমরা সেটা তড়িৎ রসায়নে বিস্তারিত আলোচনা করব। আমাদের ফ্যারাডে সাহেব যেটা বলছিলেন যে 1 মোল সিলভার আয়ন, এখানে 1 মোল মানে কিছু নেই, মানে 1 মোল সিলভার আয়ন ক্যাথোডে যখন যাবে তখন 1 মোল ইলেকট্রনকে রিসিভ করবে, যেটা দেখাইলাম আমরা, রিসিভ করে 1 মোল সিলভারে কনভার্ট হবে। কে বলছে? আমি বলিনি কিন্তু। আচ্ছা তাহলে এখন আমরা লিখতে পারি এই ইলেকট্রন মানে হচ্ছে 1 মোল ইলেকট্রন, ঠিক কিনা বলো তো? আচ্ছা 1 মোল ইলেকট্রন মানে হচ্ছে কি জানো? 1 মোল ইলেকট্রন মানে হচ্ছে 96,500 কুলম্ব। 1 মোল ইলেকট্রন মানে 96,500 কুলম্ব। এটা কোথায় আছে? এটা আমাদের তো এই যে তড়িৎ রসায়নে পড়বো বিস্তারিত, আপাতত শুধু মাথায় রাখো 1 মোল ইলেকট্রন মানে 96,500 কুলম্ব, এইটুকু শুধু আপাতত মাথায় রাখো। আচ্ছা ঠিক আছে, এবার মাথায় আছে মনে করে ধরে নিলাম 1 মোল ইলেকট্রন মানে কি? অ্যাভোগাড্রো সংখ্যক ইলেকট্রন।
নাম্বার অফ অ্যাভোগাড্রো সংখ্যক, অ্যাভোগাড্রো সংখ্যক ইলেকট্রন, ঠিক কিনা, মানে 6.022 ইনটু 10 টু দি পাওয়ার 23। তাহলে এটা ইকুয়াল আমি লিখতে পারি না রে 96500, 96500 কুলম্ব লিখতে পারি। আচ্ছা এর মান কি জানো তুমি, এর মান তুমি কি জানো, 6.022 ইনটু 10 টু দি পাওয়ার 23t, এর এতটি ইলেকট্রন মানে হচ্ছে 96500 কুলম্ব। অতএব একটি ইলেকট্রন, ক্যালকুলেটর চাপো, একটি ইলেকট্রন, ঠিক তাড়াতাড়ি ক্যালকুলেটর চাপো, 96500 বাই হচ্ছে এখানে তোমার 6.022 ইনটু 10 টু দি পাওয়ার 23, 1.60 ইনটু 10 ইনভার্স 19। আচ্ছা একটু আমার সাথে কথা বলো তো, একটু তাকাও আমার সাথে কথা বলো। আমাদের উপরে হচ্ছে কুলম্ব, নিচে হচ্ছে সংখ্যা টি, টি তো টি এর তো কোনো একক টাকক কিছু নেই, তাহলে এখানে কি হবে, কুলম্ব হবে। তাহলে দেখো আমরা লিখতেই পারি, কথা লিখবো, এখানে লিখি, অতএব একটি ইলেকট্রনের চার্জ, অতএব একটি ইলেকট্রনের চার্জ, একটি ইলেকট্রনের চার্জ ইকুয়াল 1.6 ইনটু 10 ইনভার্স 19 কুলম্ব। এই জিনিসটা আমাদের মুখস্থ রাখতে হবে। এছাড়াও তো আমরা ছকে দেখেই আসছি যে ইলেকট্রনের চার্জ মানে হচ্ছে 1.6 ইনটু 10 ইনভার্স 19 কুলম্ব। আমরা কিন্তু জিনিসটাকে এইভাবে কাজ করলাম, এইভাবে ফ্যারাডে সাহেব আলোচনা করছে, ঠিক আছে। আমরা অতিরিক্ত জানার জন্য আরো একটা উদাহরণ দিতেই পারি। মনে করো যে আমি ম্যাগনেসিয়াম নিয়ে কাজ করতেছি, Mg2+, এই ক্যাটায়নটা ক্যাথোডে যাবে, ক্যাথোডে গিয়ে কয়টা ইলেকট্রন গ্রহণ করবে, দুইটা ইলেকট্রন গ্রহণ করবে, তারপরে এরা Mg তে কনভার্ট হবে। তো আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে এটা মানে 24 গ্রাম, এটা মানে 24 গ্রাম, সবাই সেটা জানে। আর 2 ইলেকট্রন মানে হচ্ছে 2 মোল ইলেকট্রন, আমরা ধরে নিব 2 মোল ইলেকট্রন। আচ্ছা একটু আমাকে কথা বলো, 2 মোল ইলেকট্রন মানে হচ্ছে 2 ইনটু 96500 কুলম্ব। 1 মোল ইলেকট্রন যদি তোমার 96500 কুলম্ব হয়, তাহলে 2 মোল ইলেকট্রন ইকুয়াল 2 ইনটু 96500 কুলম্ব। তাহলে তুমি 2 2 কাটো, 2 2 কাটো, তাহলে তো তোমার যেই লাউ সেই কদু হইলো, এই যেই লাউ সেই কদু হইলো, বিষয়টা 96500 কুলম্ব হইলো। আর কি বলবো, তো বলার কিছু নেই এখানে, তাই না। তবে একটা কথা মাথায় রাখবো, যখন আমরা তড়িৎ রসায়ন পড়বো না, তখন কিন্তু বলবো যে, তখন কিন্তু আমরা বলবো যে 1 মোল ইলেকট্রন মানে হচ্ছে 96500 কুলম্ব, ঠিক আছে। আবার এটাকে মানুষ বলে 1 ফ্যারাড, কারণ 1 ফ্যারাড মানেই হচ্ছে 96500 কুলম্ব। কারণ ফ্যারাড মেরাড কি জিনিস, এগুলো তো এইখানে আমি বলবো না, এখানে বলে তো লাভ নেই। ক্লাস 3 এর বাচ্চাকে ক্লাস 9 10 এর জিনিস কি বলবো আমি, তো বিষয়টা এরকমই দাঁড়াচ্ছে। যখন আমরা তড়িৎ রসায়নে যাব তখন বলবো যে 96500 কুলম্ব মানে হচ্ছে 2 ফ্যারাড, তাই না। তাহলে তাহলে একটু দেখো তো, এইখানে তুমি 2 ফ্যারাড লিখতে পারবা না, এই কথা বলে করে 2 ফ্যারাড লিখতে পারবা না, 2 মোল ইলেকট্রন মানে 2 ফ্যারাড। অনুরূপ ভাবে অ্যালুমিনিয়াম 3+ 3টা ইলেকট্রন গ্রহণ করে তোমার অ্যালুমিনিয়ামে কনভার্ট হচ্ছে, এই 3 মোল ইলেকট্রন মানে তুমি কি বলবা তখন, 3 ফ্যারাড বলবা না। আর 3 মোল ইলেকট্রন মানে 3 ইনটু 96500 কুলম্ব মানে হচ্ছে 3 ফ্যারাড। তো এইটুকু মনে রাখলে হবে। মূলত আমাদের বইগুলোতে সিলভার নিয়ে কাজ করছে, সিলভার নিয়ে আমরাও কাজ করছি, এনাফ, আর কিছু লাগবে না। আমরা 2 নম্বর পয়েন্টে আসি, যে ইলেকট্রনের ভর নির্ণয়। দেখি এখানে কি বলছে। 1897 সালে লোকটার নাম কি, থমসন সাহেব, পুরো নাম স্যার জে থমসন, ক্যাথোড রশ্মি পরীক্ষা থেকে ইলেকট্রনের চার্জ বাই ভর বা E/m এর অনুপাত বের করেন। আমি করি নাই, কে করছে, এই লোকটা থমসন করছে। এবং ক্যাথোড রশ্মি কি, ক্যাথোড রশ্মি হচ্ছে একটি ইলেকট্রনের একটি প্রবাহ মাত্র, আর কিছু না। ক্যাথোড রশ্মি হচ্ছে ইলেকট্রনের একটি প্রবাহ মাত্র, মাত্র কিন্তু এটা মান না, প্রবাহ মাত্র। এখন এরপরও ক্যাথোড রশ্মি সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে। তুমি রসায়নে পিএইচডি করতেছ না যে তোমার ডিটেইলস জানতে হবে, যতটুকু আমাদের ইন্টারমিডিয়েটে জানা দরকার ততটুকু আমরা বলতেছি। তাহলে ক্যাথোড রশ্মি মানে ইলেকট্রনের একটি প্রবাহ মাত্র। এমসিকিউ বলবে প্রোটন, ইলেকট্রন, নিউট্রন, ঝামেলায় ফেলবে, ইলেকট্রন বলতে হবে। ওকে, তো ক্যাথোড রশ্মি পরীক্ষার মাধ্যমে উনি E/m এর মান বের করেন বা অনুপাত বের করেন, এবং সেটা হচ্ছে 1.76 ইনটু 10 টু দি পাওয়ার 8 কুলম্ব পার গ্রাম। এই মানটা উনি বের করেন পরীক্ষার মাধ্যমে, আর আমরা তাদের মানটা মুখস্থ করে মনে রাখবো। আমরা তো গবেষণা করতেছি না, আর আমরা তাদের মতো না। 1.76 ইনটু 10 টু দি পাওয়ার 8, এখানে কিন্তু কুলম্ব পার গ্রাম, কেন তাকাও, ই কুলম্ব, এম গ্রাম,
কুলম্ব পার গ্রাম মুখস্থ রাখবো। ওকে, ইলেকট্রনের ভর তাহলে বের করব কিভাবে? সূত্রটা হচ্ছে এরকম, E/M। তাহলে ইলেকট্রনের আমরা চার্জ একটু হলো জানি বোধহয় 1.6 ইন্টু 10⁻19, ঠিক কিনা বলো? এবং সেটা কুলম্ব, ঠিক কিনা বলো? আর E/M এর মান তাকাও এখানে, মুখস্থ মান 1.76 ইন্টু 10⁸, এটা হচ্ছে গ্রাম কুলম্ব পার গ্রাম। একটু আমার সাথে কথা বলো তো, একটু একটু তাকাও। আমার তো এই জিনিসটা কেটেই গেল, এই কেটে গেল না, তাহলে পার গ্রামটাকে উপরে নিয়ে দাও, শুধু হবে শুধু গ্রাম। চাপো ক্যালকুলেটর, কুইক। 9.09। আচ্ছা, আমাদের আসছে 9.009 10⁻28 গ্রাম আর কি। যাও, কেউ যদি এখানে 9.1 লিখে ভুল হবে নাকি? এবার ভুল হবে না, কারণ এখানে 1 লিখাই যায়, তাই না? 9 আমরা বিভিন্ন বইয়ে এখানে 9.1ও পেতে পারি, 9.1 পেতে পারি, 9.1 বিভিন্ন বইয়ে হয়তো 9.1 পেতে পারি। তাহলে আমরা ছকের মধ্যে আমরা 9.1 নিয়ে কাজ করছিলাম, এখানে আমরা 9.09 না লিখে 9.1 লিখে কাজ করলাম। আমরা কিন্তু ইলেকট্রনের ভর বের করছি এবং একক সহ মোটামুটি বের করতে সক্ষম হয়েছি। আচ্ছা, এখানে একটা কথা বলি জাস্ট অতিরিক্ত জানার জন্য। 1886 সালে জার্মান বিজ্ঞানী গোল্ডস্টাইন কোন বিজ্ঞানী? জার্মান বিজ্ঞানী গোল্ডস্টাইন ক্যাথোড রশ্মি নলে পজিটিভ আধান আবিষ্কার করেন। এইটুকু মাথায় রাখতে হবে। আর এটা নিয়ে আমাদের দ্বন্দ্ব যে প্রোটন আবিষ্কার করছে গোল্ডস্টাইন, মানুষ কেউ কেউ বলে আবার প্রোটন আবিষ্কার করছে যে তোমার কি বলে গোল্ডস্টাইন, এবং উদাহরণ হিসেবে মানুষ, রেফারেন্স হিসেবে মানুষ এই কথাটা বলে। আবার বলি, উদাহরণ হিসেবে মানুষ এটা বলে। তুমি একটু চিন্তা করো তো, আমাদের ছক যে আলোচনা করছিলাম, ওই ছকে প্রোটন কে আবিষ্কার করছিল এবং কত সালে করছিল? ছকটার মধ্যে দেখো কি লিখছিলাম, প্রোটন কত সালে কে আবিষ্কার করছিল? কত সালে? 1919 সালে রাদারফোর্ড। 1919 কোথায়, 1886 কোথায়? তাই মানুষ কেউ কেউ এইটা উত্তর দাগায়, কিন্তু এটা কিন্তু সঠিক উত্তর নয়। কারণ এই লোক তখনও জানেনি এই পজিটিভ আধানটার নাম হচ্ছে প্রোটন। এই লোক তখনও জানেনি ওই পজিটিভ আধানটার নাম হচ্ছে প্রোটন। তাহলে কে জানছে? রাদারফোর্ড জানছে 1919 সালে, নাকি 1919 সালে। এই কারণে প্রোটন আবিষ্কারক হিসেবে উনাকেই ধরা হয়, ইনাকে কিন্তু না। আমরা হয়তো এইটুকু বলতে পারি যে পজিটিভ আধান সর্বপ্রথম আবিষ্কার করেন, পজিটিভ বলতে কি, ওই যে ক্যাথোড রশ্মির মাধ্যমে পজিটিভ আধান আবিষ্কার করেন সর্বপ্রথম এই লোকটা এত সালে। কিন্তু তখনও উনি জানতেন না যে ওই পজিটিভ আধানটার নাম হচ্ছে প্রোটন। এটা 1919 সালে জানছিল রাদারফোর্ড। যাও, আমরা এখানে দুটো এমসিকিউ দেখবো। থমসন তো না, এমসিকিউ তো একটা বাংলা কথা। দেখো, থমসন ক্যাথোড রশ্মি পরীক্ষার সময় ইলেকট্রনের অস্তিত্ব আবিষ্কার করেন। এই লাইনটা কিন্তু মুখস্থ রাখবা, মুখস্থ লিখে দিলাম। থমসন ক্যাথোড রশ্মি পরীক্ষার মাধ্যমে ইলেকট্রনের অস্তিত্ব আবিষ্কার করেন। যেমন এই লাইনটা থেকে তো প্রমাণ পাওয়া যায় কিছুটা। ক্যাথোড রশ্মি মানে ইলেকট্রনের একটি প্রবাহ মাত্রা, বলেই তো দিলাম। এবার এমসিকিউ দেখো, মেডিকেলে আসছিল 1516-তে, যে ক্যাথোড রশ্মি কি? বোসন, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, ইলেকট্রন। তারপর আরেকটা কোশ্চেন দেখো, ইলেকট্রন আবিষ্কার করেন কে? যশোর বিজ্ঞান ও প্রযুক্তি 1920-এ আসছিল। ইলেকট্রন আবিষ্কার করে কে? থমসন বা স্যার জে জে থমসন। এনাফ, এইটুকু পড়লে মোটামুটি এনাফ।